যদি কোরআন সুন্নাহর বাইরে কথা বলি লাথি মেরে বাইর করে দেন। এটা দেশে সবাই জানে, তাহিরি কাউকে ধরে না, উপরে পড়লে ছাড়ে না। প্রমাণ ভাই চিনি কয়েকদিন আগে, তারও প্রমাণ আইব সামনে। কারণ আমি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। আমার জীবন তুচ্ছ, আমার নবীর প্রেম আমার কাছে সবার শ্রেষ্ঠ। পরিষ্কার বলছি। গামজুটকার গোষ্ঠী যারা সত্যিকার অর্থে আল্লাহ চিনে না, রাসূল চিনে না, তারা আল্লাহর প্রেমে মাতাল না, আল্লাহর প্রেমে দিবানা না হয়ে দুনিয়ার প্রেমে বেসামাল হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দরবারে বিরোধিতা করেন কেন? বোঝা গেল আপনি দলিলের পাগল নয়, আপনি দালালিতে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? টুকা দিয়া দেখবেন তার সুরত ঠিক আছে কিনা, টুকা দিয়া দেখবেন তার সিরত ঠিক আছে কিনা, টুকা দিয়া দেখবেন তার দিল ঠিক আছে কিনা। যার চেহারা দেখলে আল্লাহ রাসূলের কথা মনে হয়, সেই লোকটাই হলো কামেল। তার কাছে গেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। আল্লাহ বলছে কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গামজুটকার গোষ্ঠী যারা সত্যিকার অর্থে আল্লাহ চিনে না, রাসূল চিনে না, তারা আল্লাহর প্রেমে মাতাল না, আল্লাহর প্রেমে দিবানা না হয়ে দুনিয়ার প্রেমে বেসামাল হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? চোখ তাকিতে অন্ধ, বিবেকের উপর গজব পড়েছে। এই জন্য যুবক ভাইরা আমার কথা আমার বুঝতে হবে আপনাদেরকে। আর তোমার হুজুর কইছে, তোমার মোল্লা কইছে, হ্যাঁ তুমি একবার হুজুরে দালাল হয়ে গেছো গা। দালালিতে দেশ চলবে না, দলিলের জোরে দেশ চলবে। কথা বলেন ঠিক কিনা? দলিল না তাহলে তুই কি রে বাড়ার জায়গার মালিক? ও দুই দো যার সাথে থাকবে এ হইলো জায়গার মালিক। কি দ দুই দো একটা দলিলকে দাখিলা খাজনা দিতে হইব, মারাবা কোন এটা একটা বস্তু না। জায়গা জমি কিতা বুঝতে পরে জায়গা পরের জমিন। তোরা ক অসুবিধা কি কর ধর কয়লা এই গজলটা টান দিলে এরা মুক্ত লয়ে যাবো গা। এটা কেন অভ্যাস? আমি সুরটা ধরাই দিই, আমার তালটা ধরাই দিলি তো সুবি দুইব। কথা কন ঠিক না বেটি? কইতাম থাক বাদে না, কই না কি লেগে ওই যে এই দেখছেন না সুমা দিমু ইডা লয় দ্বন্দ্ব। নবীর শান দোকান, আরে দোকানের কাপড় কাইটাই না পায়জামা বানাইছি, ফাও লাগলে সালাম করি না। দোকানের কাপড় টাইন না কোরআন শরীফে গিলাপ বানাইছি, ফাও লাগলে সালাম করি। এই কাপড়টা কোরআনের সাথে লাগেও নাই, তারপরে রংটা ধরছে গিলাফের রং। যেই কাঠ দিয়া খাট বানাই, এই কাঠ দিয়া রিয়াল বানাই, রিয়ালটারে মাটিত বলে সুমা দেই। কোরআন শরীফ জীবনে লাগাইলামও না, রং ধরলেই সম্মান বাইরা যায়। কথা বল ঠিক না বেটা? কিতাব বুঝাইতাম রে বেটা, কিতাব ওয়াজ করতাম রে বেটা। আমার শ্বশুর বাড়ি সিলেট না রে বেটা, আমি সিলেটি দামান না। কথা কোন ঠিক না বেটা? যা খেয়ে দিকে যাইতাম না, বেশি কথা কইলে বলবেন যে হুজুর পাগলামি শুরু করছে। পাগলামি না, সবকিছু লাগে। আর তাহিরি তো তাহিরি হই, এটা কি নতুন কেউ? এইডই তো হিডা, হিডই তো হিডা, নতুন করে সিনেমার কিছু আছে? তাইলে বলো সেজদা পাবার মালিক কেডা? নবী হলো আল্লাহর সাক্ষী, নবী হলো আল্লাহর সাক্ষী। আর নবী হলো আল্লাহ দেখার আয়না, নবী হলো আল্লাহ দেখার আয়না। ওই নবীর নাম শুননা চুমা দিলে কোনো ফতুয়াবাজি চলে না রে বাজি। এটা আমার বাবা আদম আলাইহিস সালাম যখন দেখছেন আদমের কপালে নবীর নূরটা, তখন আঙ্গুলটা এমন করার পরে আঙ্গুলটিরে আল্লাহ আয়না বানাইছে। ওই আয়নার মধ্যে নবীর নূরটা ভেসে উঠছে। এই নূরটা দেখে এমনি চুমা দিয়া চোখে লাগাইছে। আবু বকর এই আমলটা করতেন। রাসূল বলছেন তোমার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেছে। তো আমার বাপে চুমা দিছে, বাপের আসল ফুলা আমরা, এর লাগে আমরা চুমা দেই। বাপের আসল ফুত না হইলেই বাপের বিরুদ্ধাচরণ করা সম্ভব। আরেকটা হইলো বিয়াদব হইলে সম্ভব। কথা কোন ঠিক কিনা? তাইলে আমরা আদমরে মানি, মানার মতো মানি। কথা বলেন ঠিক কিনা? আমার বাপে আমল করছে, আমি আমল করি। আমার নবীর সাহাবীরা আমল করছে, আমরা আমল করি। তাইলে এটা নিয়ে আর ঠেলাঠেলি করবেন? এই ঠেলাঠেলি করবেন? আমি যে কথা কইছি লয়ের নাম না কোনো হুজুর আসেনি আমার কথাটা ভুল ধরবো, দেখবেন পারতো না।
ওই কিল্লে কে ক আমার হুজুর কইছে এটা আমরার মধ্যে নাই, ওই যে চললেছে হুন্যাইছে এটার উপরে অন্ধ হয়ে পড়ে রইছে। বাবা রে, তাহিরির অন্ধভক্ত হবেন না। তাহিরি কি বলে যাচাই করে দেখবেন। যদি কুরআন সুন্নাহর বাইরে কথা বলি লাথি মেরে বাইর করে দেন। বাহ, ভাইরা আমার, বাবা আর হারিস না, চুপচাপ বয়া থাক। বাবা তোর থেকে আমি আরো বেশি পাগল, এটা দেশে সবাই জানে। তাহিরি কাউকে ধরে না, উপরে পড়লে ছাড়ে না। প্রমাণ ভাই চিনি কয়েকদিন আগে, তারও প্রমাণ আইব সামনে। কারণ আমি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। আমার জীবন তুচ্ছ, আমার নবীর প্রেম আমার কাছে সবার শ্রেষ্ঠ। পরিষ্কার বলছি, সেজদা পাওয়ার মালিক কে? নামাজ পড়ব কার সন্তুষ্টির জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে গোলামি হবে কার? মগবাজার দরবার তো আপনাকে ইবাদতের সিলেবাস দিতেছে। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। সেজদা দিব কার সন্তুষ্টির জন্য? এই জন্য আমি ভয় করব আল্লাহকে। কোরআনে পেয়েছি তোর ডানে বিপদ, তোর বামে বিপদ, তোর সামনে বিপদ, পিছনে বিপদ। অন্তরের ভিতরে শুধুমাত্র আমি আল্লাহর ভয় রাখ। পৃথিবীর সবাই শত্রু হয়ে যাবে, আমি আল্লাহ তোর বন্ধু হয়ে যাব। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা জাইনা রাখো আমি আল্লাহ তোমার সাথে রয়েছি। তোদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে গো, কেউ তোদের সঙ্গে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই তাকওয়া বান্দাদের সঙ্গে রয়েছি। আর আমি আল্লাহ যখন মুত্তাকির সঙ্গে থাকি, এরা কথা বললে জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক, এই জন্য যুবক ভাইরা আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, ওই আল্লাহর সাধারণ বান্দাদেরকে আমার আল্লাহর প্রতি ভয় থাকার কারণে আমার আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানায় দেয়। আর বন্ধুদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহর প্রেমিক যারা হয়ে যাবে, দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাবে, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহসানুন। এবং হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, এই পানিগুলা এমন পানি যে এই পানি দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম পানি। ওই পানির মধ্যে যেই দিন তুমি সাঁতার কাটবা, আল্লাহর ছায়া বিনে যেদিন ছায়া থাকবে না। আমার নবী আপনার নবী বলেন, যারা আল্লাহকে ভয় করে রাতের বেলা ঘুমায়, যারা আল্লাহকে ভয় করে দিনের বেলা চলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই হাসরের ময়দানে ওই আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। আর বড় করে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য যুবক ভাই আমার বাড়ি আমার ঘর, আমার বাড়ি আমার বাড়ি আমার ঘর, আমার ক্ষমতা আমার কণ্ঠ আমার বাহাদুরি আমার সব কিছু বাদ দিয়া দেন, কারণ আপনি আপনার না, আপনি কার? আর যখন কার? এই জন্য আল্লাহ কোরআনে বলেন উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি একজনের জন্য। জবানটা খুলে বলুন তিনি কে, আর মায়ার সুরে বলুন তিনি কে। সব আল্লাহর জন্য। আমরা তো আল্লাহর দিকেই ফিরে যাব। আল্লাহ বলে বান্দা তুই ছিলি নিষ্প্রাণ, আমি তোরে প্রাণ দিয়েছি, প্রাণ দেওয়ার পরে তুই এমপি মন্ত্রী যাই হোস না কেন হয়েছিস, এইগুলা সব আমি আল্লাহ তোরে দিয়েছি। আবার তোরে মরণ নামক থাবা দিয়ে তোরা সব মালিকানা শেষ করে দিব। আমরা আল্লাহর দিকে ফিরে যাওয়া লাগবে। এই জন্য বোঝা গেল আমার বাড়ি আমার ঘর সব নকল, আমাদের আসল ঘরের নাম হলো কবর। কথা বলেন ঠিক কিনা? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। সবাই কন্যা বাজি, সবাই কণ্ঠটা উঁচা করে দেন না। পরের জায়গা পরের জমিন, ইস আমি তো সেই ঘরের মালিক নয়। আপনার দাদার কথা খেয়াল করেন না। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদার দেখা, আমি পাই না জমিদার দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নয়। পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া। তাকিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। সব মালিককে। এই কথাই আমি বলছিলাম, ওই আল্লাহর সঙ্গে শরীক করা যাবে? আরো বড় করে বলা যাবে? এই জন্য আমার বানাইছে আল্লাহ। সুখে রাখলো আল্লাহ, দুঃখে রাখলো আল্লাহ, কাদাইলেও আল্লাহ, হাসাইলেও আল্লাহ, সম্পদ দিলেও আল্লাহ, না দিলেও কে? ওই আল্লাহর প্রতি যারা খাস মনে আল্লাহকে ভয় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ভয় করনেওয়ালা বান্দাদের জন্য জান্নাতের ব্যবস্থা করলাম। একটা না দুইটা জান্নাত আল্লাহ দিয়ে দিবে। এই জন্যই তো যুবক
পায়ের মধ্যে হাত দিয়া বলি, ওই আল্লাহকে ভয় করলে কোনো লস নাই, ওই আল্লাহকে ভয় করলে কোনো লস নাই। আজকে দুনিয়ার মানুষকে আমরা কত ভয় করি, কিন্তু না না, যাদেরকে ভয় করে তুমি মাথা নোয়াইয়া দিলা, এই দুনিয়ার কত মানুষকে ডরাইয়া মাথা নোয়াইয়া দিলা। আপনারা জবান খুলে বলবো, মাথা নত করবো একজনের কাছে, জবান খুলে বলো তিনি কে? যেই মানুষটার কাছে ডরাইয়া মাথা নষ্ট কইরা দিয়া তুমি সব ইলাইয়া দিয়ে দিছো, আজকে মইরা দেখো কালকে তিনি তোমার কবরের খবর লইতো না। এই জন্য দুনিয়ার মানুষকে আপনি বিশ্বাস করবেন, কিন্তু মনে রাখবেন পৃথিবীর কেউ আপনার সম্পদের ভাগ নেওয়ার জন্য মানুষের অভাব হবে না, কিন্তু আপনার কবরের ভাগ নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাবেন না। সাজিয়ে গো জিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এই দেখাচ্ছি না, সকালে দেখবেন কইবো হালি গান টান গায়ে গেছে, ওই যে কিছু আছে না আলি কই, অথচ আমার কথার অর্থটা দিয়ে রাত্রিবেলা শুয়ে শুয়ে চিন্তা করতো চেয়ারম্যান সাহেব, মনটা খারাপ, লড়াচড়া করে না এদিকে ফুদিয়া দি। চেয়ারম্যান সাহেব খুব চালাক, তাহে কিন্তু একটু ইয়া কইরা মানে থাকে একটা সিস্টেম করে, এমন কিন্তু খুব চালাক। যেমন আজকের বক্তব্য দেওয়ার সময় দেখছেন ঠাস করে বক্তব্য শেষ করে দিচ্ছে, আপনারা তালি মেরে দিচ্ছেন মিয়া। এটা কি জিনিস জানেননি? এটা একটা প্রেমের খেলা। কথা বলেন ঠিক না? চেয়ারম্যান সাহেব কেমন দিলাম? এটা কিন্তু বুদ্ধি, এটা কি বুদ্ধি, কারণ হাউসের মহব্বত আদায় করা বড় কঠিন। দেখছেন ইনি বক্তব্য শেষ করছে, আপনারা মারহাবা দিয়া দোয়া করে দিলেন, মাশাআল্লাহ, ফায়দা আমিও দিলাম। অনকে আপনার কি বেজা লাগতেছে নাকি? তা আমি কি দলিলের বাইরে কথা কইতেছি? তাইলে আমি যেটা গাইছি এটা কালকে যদি কোন যে আমি গান গাইছি, তাহলে এই কথাটা কি সালে পড়ব? আমি কি তা কইছি? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, না সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সব খেলায় বাসিটার মধ্যে আছে, খেলাবার সুযোগ দেয় কে? তাহলে আমার গেট আপ দেখাই না লাভ আছে? গেট আপ দেখাই লাভ আছে? আর আমি এই বয়সে ওয়াজ করতেছি, যেমনে মঞ্চে টান মারি, আমি নিজে শ্রোতা হয়ে মাঠে বসতাম ওয়াজ শুনতে, ওই সমস্ত বক্তাগুলোর কণ্ঠ শুনলে আমিও পাগল হয়ে যেতাম। এখন ওই বক্তাগুলো বয়স হয়েছে, আগের মতো টান দিতে পারে না, আমারও শিক্ষা নেওয়া উচিত, একদিন আমিও পারবো না। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি গর্ব করে বলছি, আমি আপনাকে ভালোবাসি। আপনি কি আমাকে ভালোবাসেন? বাসেন, কিন্তু বুঝতাছি বাসার লক্ষণটা এমন, ঠিক আছে? ভালোবাসার ব্যাপারে রাসূল বলছেন, আল্লাহর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে, নবীর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে, রাসূল বলেন তাদের
কটকরিসা বসো, 1 সেকেন্ড লড়বা না। কি আশ্চর্য ব্যাপার, অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার এন্ড রাইজিং প্লেয়ার। তুমি যদি অন্তত পক্ষে 2 ঘন্টা বসে থাকতে না পারো, তুমি কিসের ছেলে? যাও পঙ্গুতে চলে যাও, যাও হাতুড়ি ভেঙে ডাক্তার দেখাও। কি বলো না বলো, 1.5 ঘন্টা হলো না তুমি উঠে যাচ্ছ। এই বয়সের ছেলেটা মোবাইল টিপতে তো চাপা ভেঙে গেছে। আজান চলবে নাকি? জিকির চলবে নি? ওই লড়ে না কিছু কিছু আইছে, আবার কিছু আইছে হ্যাঁ রয়েছে চলবো কি জানি, এটা কাইটে নিয়ে ছাড়তো। আমি ভালো বাস করলো তার সব বেলা মন্দ করতো না, এই জন্য হিটা কইরা কিছু বাজার ঢুকাইবো, ঢুকাই দিয়ে কবে দেখছি তাই কেমনি গান লেগে গেছে। কিছুর কাছে এটা গান না রে বাবা, এটা গান না। ওলি আল্লাহর শান যারা বোঝে না, ইমানের নূরই তারা পাবে না। ঠিক কি না বাবা? ওই একটা হাত উড়ে, বাকিটা হাত উড়ে না, এটা মনে মগবাজারে ভাগল বোঝাই যা কথা কোন ঠিক না বেটি।